আলোচনায় সিরিয়ার এক সামরিক হাসপাতাল, যার পরিচিতি হরর হাসপাতাল হিসেবে। কারাগারে বন্দীদের চিকিৎসার নামে নেওয়া হতো সেখানে, কিন্তু শরীর থেকে কেটে নেওয়া হতো কিডনি, লিভার সহ গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিস্থাপন করা হতো ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ ব্যক্তি এবং পরিবারের সদস্যদের শরীরে। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনামল ঘিরে এমনই এক শিউরে ওঠার মতো অভিযোগ সামনে এনেছে দেশটির বিচার মন্ত্রণালয়। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। ক্ষমতাচ্যুত হয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর বিভিন্ন বর্ণনায় সামনে এসেছে নির্যাতনের একের পর এক চিত্র। এবার প্রকাশ পেল লোমহর্ষক এক ঘটনা। 4 জন সাবেক কর্মকর্তা ও চিকিৎসকের স্বীকারোক্তি প্রকাশ করেছে সিরিয়ার বিচার মন্ত্রণালয়। আটক বন্দীদের শরীর থেকে জোর করে অঙ্গ প্রত্যঙ্গ অপসারণ করে শাসক গোষ্ঠীর ঘনিষ্ঠ রোগীদের শরীরে প্রতিস্থাপন করা হতো বলে বিবৃতি দিয়েছে তারা। দামেস্কের তিরসিন মিলিটারি হাসপাতালের এক সাবেক চিকিৎসক দাবি করেছেন, এক সুস্থ বন্দীর লিভার অপসারণের অস্ত্রোপচারে অংশ নিয়েছিলেন তিনি। জানিয়েছেন, ওই বন্দীর মৃত্যু হয় অস্ত্রোপচারের কয়েক মিনিটের মধ্যেই। যার শরীরে সেই লিভার প্রতিস্থাপন করা হয়েছিল, পরে জটিলতায় মারা যান তিনিও। আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোর কাছে বহু বছর ধরেই তিরসিন সামরিক হাসপাতাল পরিচিত ছিল হরর হাসপাতাল নামে। অভিযোগ রয়েছে, বন্দীদের সেখানে নিয়ে চালানো হতো নির্যাতন, বিচার বহির্ভূত হত্যা, এমনকি চিকিৎসা ব্যবস্থাকেও ব্যবহার করা হতো দমন নিপীড়নের হাতিয়ার হিসেবে। 2012 সালে বন্দী হওয়া এক সিরীয় মানবাধিকার কর্মী জানান, কারাগারে থাকাকালে সহবন্দীরা তাকে হাসপাতালে না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কারণ বন্দীদের মধ্যে তখন গুঞ্জন ছিল, যাদের হাসপাতালে নেওয়া হয় তাদের অনেকেই আর ফিরে আসে না। সেই সময় সব অভিযোগের কোনো প্রমাণ না থাকলেও এখন নতুন করে সামনে আসছে ভয়াবহ সব তথ্য। বছরের পর বছর গুম, নির্যাতন আর হত্যার অভিযোগে অভিযুক্ত ছিল আসাদ সরকার। এবার সেই তালিকায় যুক্ত হলো বন্দীদের অঙ্গ পাচারের অভিযোগও। যদিও এসব অভিযোগের স্বাধীন যাচাই এখনো হয়নি, তবু নতুন সিরীয় কর্তৃপক্ষে তদন্তে উঠে আসা তথ্য সত্য প্রমাণ হলে তা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবাধিকার কেলেঙ্কারি হিসেবে বিবেচিত হতে পারে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।